কামরুলের শট এবং বগুড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন্স, শিরোপা যাচ্ছে মতিঝিলে। বাংলাদেশের ফুটবল মানে এক সময় ছিল আবাহনী ও মোহামেডান তুমুল দ্বৈরথ। এই দু দলের ম্যাচ থাকলে পুরো দেশ বিভক্ত হতো দুই শিবিরে। সে রোমাঞ্চকর অতীত অন্যভাবে ফিরে এসেছে কুমিল্লায়। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ঢাকার এই দুই ঐতিহ্যবাহী ক্লাব। ম্যাচ ছিল তুমুল উত্তেজনার। ৯০ মিনিটের খেলা ৪-৪ গোলে থাকে অমীমাংসিত। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলে মোহামেডান। ম্যাচে বল দখলে শুরু থেকেই এগিয়ে থাকে আবাহনী। প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে যায়। ৮ মিনিটের সময় প্রথম গোলটি আসে ফয়সাল আহমেদ ফাহিমের পা থেকে। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর কোস্টারিকান ফরওয়ার্ড কলিন্দ্রেস। ম্যাচের ৫৯ মিনিটে মোহামেডান এক গোল শোধ করে। দিয়াবাতের প্লেসিং শটে পরাজিত হন আবাহনীর গোলরক্ষক। এর মিনিট ৪ পরেই জোড়া গোল পূরণ করেন আবারও দিয়াবাতে। মোহামেডানের সমতায় ফেরার মিনিট ৫ পরে ম্যাচে লিড নেয় আবাহনী। ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। শেষ দিকে খেলার ৮৩ মিনিটে দিয়াবাতের হ্যাট্রিকে ম্যাচে ফেরে মোহামেডান। এরপর অতিরিক্ত সময়ে আবার মাঠে নামে দুদল। ম্যাচের ১০৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোল করেন মোহামেডানের দিয়াবাতে। তার গোলে আবারও লিডে ফেরে সাদা কালো জার্সির দলটি। কিন্তু আরও নাটকীয়তা বাকি ছিল ম্যাচে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বক্সের বাহিরে থেকে এক শটে ম্যাচ ৪-৪ করেন আবাহনীর ডিফেন্ডার রহমত মিয়া। এরপর আসে স্নায়ুক্ষুরী টাইব্রেকারের ক্ষণ। তাতেও প্রথম গোলদাতা মোহামেডানের দিয়াবাতে। কিন্তু আবাহনীর রাফায়েলের নেওয়া প্রথম শট আটকে দেন মোহামেডানের বদলি গোলকিপার আহসান হাবিব। আবার মোহামেডানের চতুর্থ শট আটকে দেন আবাহনীর গোলকিপার শহীদুল। আবাহনীর হয়ে পঞ্চম শট নেন কলিন্দ্রেস, কিন্তু তা আটকে দেন গোলকিপার আহসান হাবিব। শেষ পর্যন্ত মোহামেডানের পঞ্চম শটে কামরুল গোল করেন। উল্লাসে মাতে সাদা কালো গ্যালারি। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল যেন ফিরে যায় তার রোমাঞ্চকর ঐতিহ্যে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।